হ্যালো পজিটিভ সোলস, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন আর নিজের নিজের ম্যানিফেস্টেশন জার্নিতে আপনারা প্রগ্রেস করছেন। আচ্ছা, একটা জিনিস জানেন তো, ল অফ অ্যাট্রাকশন, ম্যানিফেস্টেশন যেমন ট্রু, যেমন সত্যি সবসময় কাজ করে, ঠিক তেমন ভাবেই আমাদের মাইন্ডসেটও কাজ করে। তার কারণ আমাদের মাইন্ডসেট যদি ঠিক না হয়, যদি সঠিক না হয়, তাহলে কিন্তু আমরা ম্যানিফেস্টেশনের পথে সঠিকভাবে চলতে পারবো না। যেমন ধরুন না, আমাদের প্রথম পয়েন্ট, আনটিল ডান টেল নান। আপনি দেখুন, এরকম অনেকেই রয়েছেন যারা কিছু একটা বড় করার আগে না বন্ধু বান্ধবকে বা পরিবারকে বা অনেককেই বলে ফেলেন বা কোনো সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে ফেলেন। এতে কি হয় জানেন তো, যদি আপনার বিলিফ সিস্টেম এরকম থাকে, আপনার যদি মনে হয়, আপনার সাবকনসিয়াস মাইন্ডে যদি এই বিশ্বাস থাকে যে যদি কিছু আমি করার আগে অন্যকে বলে দিই তাহলে সেই কাজটা হয় না ঠিকঠাক, তার কারণ মানুষে নজর দিয়ে দেয়। আর যদি এই বিশ্বাস আপনার মনে গেঁথে থাকে, আপনি যদি কাউকে বলেন তাহলে সেই জিনিসটাই আপনার সঙ্গে ঘটবে। আর যদি আপনি এই বিশ্বাসটাকে পুরোপুরি উপড়ে ফেলতে পারেন, তাহলে হয়তো তারা যারা আপনার জন্য নেগেটিভ ভাইব্রেশন ব্যবহার করছে সেই ভাইব্রেশন আপনার কাছে পৌঁছাতে পারবে না, তার কারণ আপনার ভাইব্রেশন সেই ভাইব্রেশনকে আটকে দেবে। কিন্তু দেখুন, আপনার যদি বিলিফ সিস্টেম এরকম থাকে যে আমি যদি কাউকে বলি সেই কাজটা নাও হতে পারে, তখন কিন্তু আপনার ভাইব্রেশন তার ভাইব্রেশনকে আটকাতে পারবে না। আসলে কি হয় জানেন তো, যদি আপনি কাউকে কিছু বলেন, তার মনে আপনার জন্য কি চিন্তা রয়েছে আপনি কিন্তু সেটা জানেন না। অ্যাকচুয়ালি আমরা কেউই কিন্তু জানি না। তা দেখুন, এর ফলে কি হয়, সে কিভাবে আরে এ করে ফেলছে, এ করতে পারছে, 1-1.5 বছরের মধ্যে তো এ সাকসেস পেয়ে যাবে, আমি শুরু করতে পারলাম না, আমার দ্বারা কিচ্ছু হলো না, ভগবান আমার সাথে এরকম করলো, ইয়ার এ করতে পারলে আমি কেন করতে পারবো না, আমি তো ওর থেকে বেটার, কারণ আমার মনে হয়। তো ও কি করলো জানেন তো, আপনার জন্য নেগেটিভ ভাইব্রেশন সে ইউজ করলো, আর সেই নেগেটিভ ভাইব্রেশন আপনার কাছে পৌঁছালো, কারণ আপনার বিলিফ সিস্টেম এটাই যে যদি আমি লোককে বলি তাহলে আমার ম্যানিফেস্টেশন হবে না। তাহলে কি হলো, আপনার যে কাজটা, যেটা আপনি করতে চাইছেন, যে সাকসেসটা আপনি নিতে চাইছেন, সেই সাকসেসের পথে কিন্তু বাধা হয়ে দাঁড়ালো, আর আপনি ডেফিনেটলি তখন সেই কাজটা করতে পারবেন না। তাহলে আপনার বিলিফ সিস্টেম যদি ঠিক থাকে, আপনি লোককে বলুন। আর যদি আপনার মনে হয় যে আমার বিলিফ সিস্টেম একটু অন্যরকম রয়েছে, যে আমি যদি লোককে বলি তাহলে আমার কাজ হয়তো হবে না, তাহলে লোককে বলার একদমই দরকার নেই। আর এই রকমই মাইন্ডসেটের মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে ড্রেস ওয়েল। এবারে দেখুন, যদি আপনি নিজের জন্য একটা সুন্দর ড্রেস পরেন বা পরিষ্কার পরিচ্ছন্ন ড্রেস পরেন, পোশাক পরেন, তাহলে আপনার মধ্যে না একটা অন্যরকম কনফিডেন্স ডেভেলপ হবে, যে কনফিডেন্স আপনি যখন কথা বলবেন না অন্যরা বুঝতে পারবে। আর আপনি যদি নিজেকে একটু খেয়াল করেন, নিজের কথাবার্তাকে খেয়াল করেন, আপনি নিজেও বুঝতে পারবেন যে আমার মধ্যে কনফিডেন্স অনেক বেশি আছে। আপনার মাইন্ডসেট চেঞ্জ হয়ে যাবে, আপনার মনে হবে যে কাজটা আপনি আগে করতে পারতেন না, আপনার মনে হবে এইবারে আমি করতে পারবো। আপনার সঙ্গে অন্য মানুষরা যেভাবে ব্যবহার করবে না, সেটা দেখেই আপনার মনটা অনেকটা ভালো হয়ে যাবে, আপনার মাইন্ডসেট অনেক ভালো হয়ে যাবে। দেখুন, লোকে বলে ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার, কিন্তু আমাদের সোসাইটি সবসময় এটাই করে, আমাদের আউটলুকের উপরেই আমাদেরকে বিচার করে। যদিও আপনার মধ্যে প্রচুর নলেজ থাকুক না কেন, প্রচুর জ্ঞান থাকুক না কেন, কেউ কিন্তু আপনাকে এসে সেইভাবে জিজ্ঞাসা করতে চাইবেও না, যদি সে এটা দেখে যে আপনার ড্রেস কিন্তু ভালো না। আপনি দেখুন, বড় বড় বিজনেসম্যানরা কেন সবসময় এত ভালো পোশাক পরে থাকেন, কেন কোনো মিটিং এ গেলে এত সুন্দর পোশাক পরেন, সেই একটাই কারণ, এটা হচ্ছে মাইন্ডসেট। আর এই মাইন্ডসেটটাকে আমাদের বুঝতে হবে, আমাদের চিনতে হবে, আর সেই কারণে এই রুলসটা একবার অ্যাপ্লাই করে দেখুন। আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে জানেন তো, সেটা কি জানেন? লাভ ভাইব্রেশন। এটা প্রচন্ড পাওয়ারফুল, ট্রিমেন্ডাস পাওয়ারফুল, আর সব থেকে ফাস্ট এই ভাইব্রেশন ইউনিভার্সে পৌঁছায় আপনার ম্যানিফেস্টেশনকে আপনার কাছে নিয়ে আসার জন্য। আর ম্যানিফেস্টেশনের স্পিডও অনেক বেশি বেড়ে যায়, কারণ লাভ যেটা না, এটা কিন্তু আমাদের মানুষের তৈরি নয়, লাভ তৈরি হচ্ছে ঈশ্বরের, ভগবানের বা ইউনিভার্সের। লাভ ডিভাইন, লাভ ঐশ্বরিক। তাই আপনার যেটা ম্যানিফেস্টেশন হোক না কেন, যেটাই আপনার ভিশন হোক, গোল হোক না কেন, সেটাকে একবার চোখ বন্ধ করে ভিজুয়ালাইজ করুন, সেটার প্রতি ভালোবাসা দিন। ততটা ভালোবাসা দেওয়ার চেষ্টা করুন যতটা আপনি আপনার মাকে ভালোবাসেন বা বাবাকে ভালোবাসেন, সেই রকম ভাবে তাকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করুন। যখন আপনি সেই রকম ভালোবাসা আপনার ম্যানিফেস্টেশনকে দেবেন না, তখন সেই ভাইব্রেশন খুব ফাস্ট ইউনিভার্স অব্দি পৌঁছাবে, আর আপনার ম্যানিফেস্টেশনকে খুব দ্রুত আপনার কাছে নিয়ে আসবে। আপনি একটা জিনিস ভেবে দেখুন না, এই যে সবাই বলে ম্যানিফেস্টেশনের রুলস, কি অফ ম্যানিফেস্টেশন হচ্ছে ফিলিংস, কিন্তু কেন? আপনি যখন একটা বিষয়ের উপর বারবার ফিলিংস জেনারেট করবেন, তাতে কি হবে, বারবার ফিলিংস জেনারেট করার ফলে আপনি নিজের মন থেকে তাকে ভালোবাসতে শুরু করবেন, আপনার ভিশনকে, আপনার গোলকে, আপনার যেটা ম্যানিফেস্টেশন তাকে আপনি ভালোবাসতে শুরু করবেন। তার ফলে কি হচ্ছে, আপনি ভালোবাসার এনার্জি জেনারেট করছেন, আপনি লাভ ভাইব্রেশন জেনারেট করছেন, আর সেইটা গিয়ে পৌঁছাচ্ছে ইউনিভার্সে, আর ইউনিভার্স আপনার ম্যানিফেস্টেশনকে আপনার কাছে নিয়ে আসছে। এই কারণে
আমাদের ভালোবাসার শক্তিকে বুঝতে হবে, আর আমাদের যেটাই ম্যানিফেস্টেশন রয়েছে না কেন তার উপর আমাদের সত্যিকারের পিওর লাভ জেনারেট করতে হবে। আর ভালোবাসার শক্তিকে তো আমাদেরকে কাজে লাগাতেই হবে, তার কারণ আমাদের মধ্যে যে সবসময় একটা যুদ্ধ চলছে, সেই যুদ্ধ কাদের? সেই যুদ্ধ হচ্ছে কনসিয়াস মাইন্ড আর সাবকনসিয়াস মাইন্ডের। যখনই আপনি কিছু ভালো বলছেন নিজের সম্পর্কে, বা আপনি ভাবছেন যে আমি এটা করতে পারবো, আপনার থট প্রসেস যেই একটু বড় হচ্ছে, পজিটিভ হচ্ছে, সঙ্গে সঙ্গে আপনার কনসিয়াস মাইন্ড বলছে ধর এরকম হয় নাকি। তার কারণটা কি? এতদিন ধরে আমরা সবসময় নিজের সম্পর্কে নেগেটিভ ভেবে এসেছি, লোকে আমাদেরকে জাজ করেছে আর আমরা সেটাকে অ্যালাউ করেছি নিজেদের মধ্যে। তাই আমাদের কনসিয়াস মাইন্ড সবসময় এটা দেখেছে যে নেগেটিভ ওয়ার্ডস গুলো বা নেগেটিভ কথাগুলো আমাদের জন্য খুব প্রযোজ্য, তাই আমাদের কনসিয়াস মাইন্ডটা নেগেটিভই হয়ে গেছে। তা এতে দোষটা কার? এই দোষটা কি আমাদের কনসিয়াস মাইন্ডের? একদমই না, এই দোষটা আমাদের নিজেদেরই। কারণ আমরাই আমাদের কনসিয়াস মাইন্ডকে এরকম কমেন্ট দিয়েছি, আর বারবার সেই কমেন্ট দেওয়ার ফলে সেই কমেন্টটা পৌঁছে গেছে আমাদের সাবকনসিয়াস মাইন্ডে। এইবারে আপনি দেখুন না, যদি আপনি কোনো পজিটিভ অ্যাফার্মেশন নিজের সম্পর্কে বলেন আর সেই অ্যাফার্মেশনকে আপনাকে পৌঁছাতে হয় আপনার সাবকনসিয়াস মাইন্ডে, তাহলে একবারে হবে? কখনো হবে না। আপনাকে বারবার বলতে হবে, আপনাকে হাজারবার বলতে হবে, যাতে আপনি আপনার ব্রেনে মাসেল মেমোরি ক্রিয়েট করতে পারেন। তার কারণ মাসেল মেমোরি ক্রিয়েট করবে ফিলিংস, ফিলিংস ক্রিয়েট করবে আপনাকে অ্যাকশন, আর যখন আপনি প্রত্যেকবার অ্যাকশন নেবেন, প্রত্যেকটা অ্যাকশনের সঙ্গে আপনি শিখবেন। আর যখন আপনি কিছু লেসন শিখছেন, তখন আপনি আপনার পরের অ্যাকশনে সেই লেসনটাকে ইউজ করবেন। তার ফলে কি হচ্ছে? প্রতিদিন আপনি আস্তে আস্তে বেটার হতে যাচ্ছেন, আরো বেটার হচ্ছেন, আরো বেটার হচ্ছেন। আর যখন আপনি নিজেকে ইমপ্রুভ করছেন, আর তখন আপনার ম্যানিফেস্টেশন আপনার দিকে আরো বেশি করে অ্যাট্রাক্ট হচ্ছে। আর তাছাড়া কি জানেন তো, আরেকটা খুব ইম্পর্টেন্ট জায়গা রয়েছে, সেটা হচ্ছে আমাদের যে অ্যাফার্মেশন না, অ্যাফার্মেশনকে চেষ্টা করুন নিজের দেশি ভাষায় বানানোর জন্য, অথবা নিজের মাতৃভাষায়। তার কারণ মাতৃভাষা না অনেকটা বেশি অ্যাডপ্টেবল দেন আদার ল্যাঙ্গুয়েজেস। আমি অন্য কোনো ল্যাঙ্গুয়েজকে ছোট বড় করছি না, সব ভাষা আমার কাছে সমান, কিন্তু আমার মাতৃভাষাকে আমি একটু বেশি ভালোবাসি। তাই আপনি যখন আপনার মাতৃভাষাকে বেশি ভালোবাসেন, তার প্রতি ভাইব্রেশন আর ফ্রিকোয়েন্সি বা ফিলিংস আপনি বেশি জেনারেট করতে পারবেন। আপনার যেটাই গোল হোক না কেন, তার উপর আপনি একটা, দুটো বা পাঁচটা আপনি অ্যাফার্মেশন ক্রিয়েট করুন, নিজের দেশি ভাষায় ক্রিয়েট করুন। যখন আপনি সেটা খাতা পেনে বসে লিখবেন না, তখনই প্রায় 50% আপনার ব্রেনে ঢুকে যাবে, প্রায় 50% আপনার সাবকনসিয়াসে চলে যাবে। তারপর যখন আপনি ওটা ম্যাক্সিমাম টাইম রিপিট করবেন, ম্যাক্সিমাম টাইম, তখন সেটা পুরোটাই আস্তে আস্তে আপনার ব্রেনে চলে যাবে, আর আপনার অ্যাকশন, আপনার কাজ ঠিক সেই রকমই হয়ে যাবে যেরকম আপনি বারবার নিজের সম্পর্কে বলছেন। তো আপনি চেষ্টা করুন, খাতা পেন নিয়ে বসুন, আপনার গোলসের উপরে আপনি কোনো না কোনো অ্যাফার্মেশন বানান, একাধিক বানান, কোনো ব্যাপার না, ঠিক আছে? দেখুন, আপনি চ্যাট জিপিটিতে যান বা আপনি গুগলে যান, একবার টাইপ করলে আপনি 100টা অ্যাফার্মেশন পেয়ে যাবেন। কিন্তু আপনি একটু ভেবে দেখুন তো, সেই অ্যাফার্মেশন গুলোর সঙ্গে আপনি কি নিজের মনকে অতটা অ্যাটাচ করতে পারছেন বা পারবেন কি? যদি পারেন দেন ওয়েল এন্ড গুড, আপনি ইউজ করুন। কিন্তু যদি আপনি না পারেন, তাহলে চেষ্টা করুন আপনি নিজের অ্যাফার্মেশনকে নিজে বানানোর জন্য নিজের মাতৃভাষায়। আর সব সময় মনে রাখবেন, যখন আপনি অ্যাফার্মেশন বানাবেন, তখন যেন কোনো নেগেটিভ ওয়ার্ডস না থাকে, তাহলে কিন্তু হিতে বিপরীত হবে। কিরকম আমি বলছি, আমাদের পরের পয়েন্টস ওয়ার্ডস। যখন আমরা প্রার্থনা করি না, অনেক সময় প্রার্থনাও ভুল করে ফেলি। কিরকম জানেন তো? হে ভগবান, আজকে আমি যখন রাস্তায় বেরাচ্ছি যেন কোনো জ্যাম না পাই, আমার যেন অফিসে পৌঁছাতে লেট না হয়। আপনি কি কি ওয়ার্ড ইউজ করলেন? জ্যাম, লেট, এগুলো কি? এগুলো নেগেটিভ ওয়ার্ডস। এবার আপনি দেখুন, আপনি বলছেন জ্যাম। জ্যাম যদি কথাটা বলি, আপনি মনে রাখবেন আমাদের ব্রেন কিন্তু কোনো ওয়ার্ডসে ভাবে না, আমাদের ব্রেন কিন্তু পিকচারে ভাবে, ছবিতে ভাবে। জ্যাম যখন আপনি শব্দটা ইউজ করছেন, আপনার ব্রেনে একটা ছবি আসছে, রেড লাইট, অনেক গাড়ি দাঁড়িয়ে আছে, আপনি বাসে রয়েছেন বা আপনি গাড়িতে রয়েছেন বা আপনি বাইকে রয়েছেন, আপনার চারদিকে লোক, রোদ্দুর, গরম, ঘাম। তাহলে আপনার সাবকনসিয়াস মাইন্ড কি দেখলো? পিকচারটা। এবারে আপনি বলুন, আপনি যে পিকচারটা সাবকনসিয়াস মাইন্ডকে দেখালেন, সে আপনাকে কি দেবে? যা আপনি দেখালেন সে তো তাই দেবে। আপনি কিন্তু ব্লেম করতে পারবেন না আপনার সাবকনসিয়াস মাইন্ডকে, কি আমি অ্যাফার্মেশন বলেছি তাও কাজ হয়নি, দূর তারিখে অ্যাফার্মেশন কাজ হয় না, ল অফ অ্যাট্রাকশন কাজ করে না। না, আপনি কমান্ডস ভুল দিয়েছেন, তাই কিন্তু সে কাজ করছে না। আপনি এরকম বলুন না, হে ভগবান, আজকে যেন আমি সঠিক সময়ে অফিস পৌঁছে যাই। হে ভগবান, যেখানেই আমি যাচ্ছি, মানে যাই আমার ডেস্টিনেশন হোক না কেন, সেখানে যেন আমি খুব ভালোভাবে আরামে পৌঁছে যেতে পারি, আমি যেন সঠিক সময় পৌঁছে যেতে পারি। তাই এইভাবে যখন আমরা বলবো, তখন দেখবেন আমাদের কিন্তু অ্যাফার্মেশন অনেক সুন্দরভাবে কাজ হবে। তাই অ্যাফার্মেশন যখন আপনারা নিজেরাও বানাবেন, তখনও কিন্তু খেয়াল রাখবেন যাতে কোনো নেগেটিভ ওয়ার্ডসের ইউজ না হয়। ওকে, তো আজকে ভিডিও বন্ধু এত অবধি। আমার মনে হলো এই পয়েন্টসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা দরকার, তাই শেয়ার করলাম।
ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তত অবধি থিঙ্ক পজিটিভ, ডু পজিটিভ, ইউ উইল ডেফিনেটলি রিসিভ পজিটিভ।